আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে আমার বন্ধুদের সাথে শেয়ার করছি সুস্বাদু আর মোচমোচে এমন এক রেসিপি যেটা আমাদের পুরান ঢাকার সবারই পছন্দের সকালের রেগুলার নাস্তা, মজাদার মোচমোচে লাল লাল পরোটা। আর এই পরোটা খাওয়ার জন্য সকালটা যেন বের হয়ে থাকে বিভিন্ন হোটেলে, তবে ঘরোয়াভাবেও কীভাবে তৈরি করা যায় এই মজাদার লাল লাল পরোটা সেটাই আজকে শেয়ার করছি আমার বন্ধুদের আমার ভিডিওর মাধ্যমে। আশা করি ভালো লাগবে। আর পরোটা তৈরি করার জন্য এখানে আমি আমার পরিবারের সদস্য অনুযায়ী ময়দা নিয়ে নিয়েছি আর সাথে অল্প একটু লবণ। তোমরা চাইলে এখানে আটাও ইউজ করতে পারো, তবে আটা দিয়ে পরোটাগুলো একেবারে শক্ত হয়ে যায় আর খেতে ভালো লাগে না। আর লবণটা মিক্স করে আমি ময়দার সাথে এখন ডো তৈরি করার জন্য ফুটন্ত গরম পানি অ্যাড করে দিচ্ছি। আর পানিটা অবশ্যই পরিমাণ মতো দিতে হবে, একটু বেশি বা কমও দেওয়া যাবে না। এতে লেটকা অথবা শক্ত হয়ে যেতে পারে। আর এখন পানিটা যেহেতু পুরোপুরি গরম আছে, তাই আমি খুন্তি দিয়ে ভালো করে ময়দাগুলোর সাথে পানিটা মিক্স করে নিচ্ছি। আর যখন দেখব পুরোপুরি মিক্স হয়ে গেছে, একদমই কোনো প্রকার শুকনা নেই ময়দাগুলো, তখন আমি হাত দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি চেপে চেপে। আর তোমরা দেখতেই পাচ্ছ ডোটা একেবারে আমার তৈরি হয়ে গেছে। আর ডোটা একটু সফট করার জন্য আমি সয়াবিন তেল অ্যাড করে দিলাম। এতে ডোটা যেমন সফট হবে আর তেমন পরোটাগুলো ক্রিস্পি আর মোচমোচে হবে। আর এখন আমি হাত দিয়ে গোল গোল করে মোটা মোটা করে লেচি কেটে নিলাম পরোটাগুলো তৈরি করার জন্য। আর আমি এখন এক একটা করে লেচি দিয়ে পরোটাগুলো তৈরি করে নিচ্ছি। আর এখন আমি গোল গোল করে বেলনা দিয়ে আমি ভালো করে পরোটাগুলো বেলে নিচ্ছি। আর আস্তে আস্তে পুরোপুরি চারদিক দিয়ে বেলে আমি এরকম করে গোল শেপ দিয়ে নিলাম। আর এখন আমি আবারও একটু সয়াবিন তেল মাখিয়ে নিচ্ছি পরোটাতে, এতে পরোটাটা ক্রিস্পি হয় আর মোচমোচে হয়। আর এখন আমি আবারও স্কোয়ার একটা শেপ দিয়ে নিচ্ছি, কারণ আমরা বেশিরভাগই বাসায় এরকম স্কোয়ার পরোটা খেয়ে থাকি। এতে পরোটাটা যেমন ক্রিস্পি হয় আর খেতেও দারুণ লাগে। আবারও আমি পরোটাগুলো ঠিক একইভাবে বেলে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, একদমই পরোটাগুলো স্কোয়ার হয়ে গেছে। আর এইভাবেই প্রতিটা পরোটা আমি সেমভাবে বেলে নিচ্ছি। আর এখন পরোটাগুলো অলরেডি আমার বেলা হয়ে গিয়েছে। আর পরোটাগুলো এখন আমি ভেজে নিচ্ছি ফ্রাই প্যানে। আর পরোটাগুলোতে সাথে সাথে তেল দেওয়া যাবে না, একটু রুটিটা হয়ে আসলে যখন দুই পিঠ ভালো করে হয়ে আসবে। আর তোমরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কিন্তু রুটিগুলো ফুলতে শুরু করে দিয়েছে। আর তখন আমি ভালো করে রুটিটা নাড়াচাড়া করে দুই পিঠ ভালো মতো করে যখন দেখবে আস্তে আস্তে রুটিগুলো একটু কালার চলে এসেছে, তখনই আমি সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি। এতে পরোটাগুলো যেমন মোচমোচে হয় আর ভেতর দিক থেকে সফট হয়, খেতে কিন্তু সত্যিই দারুণ লাগে। আর তোমরা দেখতেই পাচ্ছ কতটা মোচমোচে আর দারুণ লাল লাল কালার এসেছে। এরকম পরোটা খেতে কিন্তু সত্যিই দারুণ লাগে। আর তৈরি হয়ে গেল মজাদার লাল লাল পরোটা ঘরোয়াভাবে। আর আমরা পুরান ঢাকারা স্পেশালি এই পরোটা দিয়ে চা দিয়ে খেতে বেশি পছন্দ করি। তাই আজকে পরোটাও শেয়ার করছি আর তার সাথে সাথে বন্ধুদের সাথে চাও শেয়ার করে ফেলাম। আর দুধ চা খেতে কিন্তু সত্যিই দারুণ লাগে এরকম পরোটার সাথে। তাই পানি আর মিল্ক বসিয়ে দিলাম চুলা, আর সাথে 2 চামচ চা পাতা দিয়ে দিলাম। আর এখন বলক চলে আসলেই এখন ভালো করে অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি। আর কতটা মিল্কি চা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। এরকম চা দিয়ে খেতে কিন্তু সত্যিই পরোটাগুলো দারুণ লাগে। আসলে আমাদের বন্ধুদের কাছে তোমরা এই পরোটা দিয়ে যেটা খুশি দিয়ে খেতে পারো তোমাদের পছন্দ অনুযায়ী, ডাল, ভাজি অথবা হালুয়া। আশা করি আমার বন্ধুদের কাছে এই মজাদার পরোটার রেসিপিটা ভালো লেগেছে। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।